জীবনে স্বপ্ন আশা করেছিলাম না স্যার যে এত ভালো মানুষের কাছে দুটো কথা বলার সুযোগ পাবো এবং আমার মতো রাস্তার ছেলে এই রাজপ্রাসাদে আসার জায়গা হবে। কারণ ছোটবেলায় যখন আমি ক্লাস 2-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। মাথার উপরে 2 দিদি, মা, ভাই, এই একটা ছোট্ট পরিবারের ভীষণ চাপ। গ্রামের মধ্যে সব থেকে গরিবের মধ্যে গুনতিতে পড়তাম এবং থাকার বাড়ি ছিল না, একটাই মাটির বাড়ি ছিল। আমরা একসাথেই ফ্যামিলি ঘুমোতাম। রাত্রেবেলায় এই বর্ষার দিনে টিপ টিপ করে জল পড়তো আর মা বাটিতে করে ওই জল যাতে শরীরে না লাগে কিন্তু ওই দিনটা মনে রেখে হঠাৎ যখন বাবা যাওয়ার পর ঘর অন্ধকার তখন ডিসিশন নিয়েছিলাম রাঁচিতে কাজ করে এবং সেই রাঁচিতে যে হোটেলে শুরু করেছিলাম তখন মাসে বেতন ছিল আমার 210 টাকা, আজ থেকে প্রায় 18 বছর আগে। সেই 210 টাকা বেতনে ওই হোটেলে কাজ শুরু করি। প্রায় 18 বছরের জার্নি, 85 টাকা পার ডে, মানে 2550 টাকা দাঁড়ায়। তারপর এই সিস্টেমের আমার গুরু মিস্টার গোপাল স্যার, জোরে হাততালি যাবো, পঙ্কজ স্যার, ভবতেশ্বর সবার, উনি এই সিস্টেমটা দেখায়। দেখানোর পর পয়সা ছিল না আমার কাছে, বিশ্বাস করুন। কারণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে দিন গেছে। ওই 85 টাকা রোজগার করে সংসার চালার পর কি থাকবে সেটা আমরা সবাই বুঝতে পারি। বাট তারপরেও পয়সা ছিল না। ফুটপাতে 35 টাকা জামা, 70 টাকা সেকেন্ড হ্যান্ড প্যান্ট পরে, জামা প্যান্ট পরে দিন কাটিয়েছি সারা জীবন। বাট এই প্ল্যাটফর্মটা শুরু করার সময় আমি 5% সুদে টাকা ধার নিয়ে এই বিজনেসটা শুরু করেছিলাম এবং শুরু করার সাথে যখন বিজনেসটা শুরু করি গ্রামের লোক প্রচুর আমাকে ইঙ্গিত ঠাট্টা করেছিল। কেউ বলছে এই খেপালো, কেউ বলছে পাগল, কেউ বলছে মরবি, কেউ বলছে ফেসে গেছিস, কেউ বলছে ডুবে গেছে, কেউ বলছে লোকের কথায় থাকিস না, নাহলে যেটা খাচ্ছিলি সেটাও খেতে পাবি না, কেউ বলছে কোম্পানি কা চক্কর ছোড়, সিধা হোটেল কা নাতা জোড়। তাড়াতাড়ি কথা। কেউ বলছে তুই ফাঁসেছিস আর কাউকে ফাঁসান না, বলছে এগুলো লোক ফাঁসা কাজ। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কারো কথা না শুনে আপলাইন বলেছে जिंदगी में तेरा भूख है बेटा, मैं जो बोलता हूं तू करता जा, जिंदगी में ऊंचाई पे तू जरूर पहुंचेगा, ये तेरा वादा है। तो माय डियर फ्रेंड, शुरू इनकम देखते पाइনি। গ্রামের অনেক মানুষ আমাকে ঠাট্টা করেছিল, বলছে দেখ কিছু পেলি, কারণ শুরু তো ইনকাম আসে না। তাই অনেক মানুষ ঠাট্টা করেছে। করার পর আজ বিয়ে করেছি। তো এক জীবনে সারা জীবনে এত কষ্ট পাওয়ার পর বিয়ে করার পর ভগবান তাও পিছু ছাড়েনি। কারণ আমার দুটো সন্তান, এক হচ্ছে ছেলে, এক হচ্ছে মেয়ে। রাত নেই দিন নেই পাগল কুত্তার মতো কাজ করে, পাগলের মতো ছুটি। কারণ আমার আগে পিছে বাবা, দাদা, কাকা, যেটা আমার কেউ নেই। মা আছে আর আমার মাই লাইফ আছে, এই দুটোই আমার জীবনে, আর কিচ্ছু নেই। তাই সেই বাচ্চা জন্ম হওয়ার পর আমার এক মেয়েরও নার্ভের সমস্যা, সেখান থেকে প্রায় 5 বছর ট্রিটমেন্ট করি। মাই লাইফ না থাকতো তো মেয়েও শেষ হয়ে যেত। দ্বিতীয় যে আমার ছেলে, আজ 9 বছর বয়স, বিশ্বাস করুন 8 বছর থেকে ওকে আমি ব্লাড দিচ্ছি, থ্যালাসেমিয়া। আগে 1.5 মাস পর লাগতো, এখন 18 দিন পর ওর ব্লাড লাগছে। ডিয়ার ফ্রেন্ডস, এতটাই প্রায়োরিটি দিয়েছি মাই লাইফকে, আমার ছেলের ব্লাড চলে সেই দিন আমি মিটিংয়ে বার হই হলে। ওয়াইফ থাকে হাসপাতালে, আমি থাকি হলে। আমি জানি যে আজ যদি আমি মাই লাইফকে টাইম না দিই তাহলে আমার এই সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। জীবনে এতটা প্রায়োরিটি নিয়ে কাজ করি, রাত দিন এই পাগলের মতো কাজ করে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা জানি আমাদের আগামী নেক্সট যে দীঘায় কার্নিভাল প্রোগ্রাম হয়েছিল কিনা, অনেকেই জানেন, সেই দীঘাতে কিন্তু আমার হার্ট ব্লক করে যায়। রাত্রেবেলায় আমি আইসিইউ ভর্তি হই, স্যার নিয়ে যায়। ভর্তি হওয়ার পর সেখান থেকে 2 দিন নিয়ে টাটা ব্রহ্মানন্দ বলছে ইমিডিয়েট সার্জারি করতে হবে, নাহলে কিন্তু যখন তখন শেষ। সেখান থেকে রুবি কলকাতায় ভর্তি হই। ভর্তি হওয়ার পর ট্রিটমেন্ট করে স্টেন লেগে গেছে, অলরেডি অপারেশন হয়ে গেছে। তো আজ 1 বছর 3 মাস কেন মাই লাইফে দুনিয়ার সব কাজ ছেড়ে করা উচিত? বিকজ একটাই ফিল করেছি, 1.5 বছর আমি বাড়িতে শুয়ে, যখন প্রথম আমি আইসিইউর উপর যে পিসিইউ ভর্তি ছিলাম, সিরিফ 30টা মিনিট আমার ওয়াইফকে দেখার জন্য দিচ্ছিল। আমি কাঁদছিলাম, আমার বিশ্বাস আমি তো আর ফিরে যাব না। বউ চোখের জল ফেলছিল, কি হবে, ঘর ফ্যামিলি কে দেখবে, এই ফ্যামিলি আমার কে চালাবে। আমিও কাঁদছি যে আমি তো আর ফিরে যাব না বাড়ি, কিন্তু মনে মনে ভাবছি যে আজ মাই লাইফ আছে,
আমি হয়তো না থাকতে পারি, আবার ফ্যামিলিকে আবার বলেছে ডাক্তার টেনশন নিতে মানা করেছিল, কারণ এই সিস্টেমের টেনশন নিলে আমি এখনো কিছু হতে পারে আমার। বাট আমি শত কোটি মাই লাইফকে থ্যাঙ্কস জানাবো, এই 1.5 বছর বিছানায় শুয়ে থাকা তো এভরি মান্থ 1.5 লক্ষেরও বেশি আমার পার মান্থ ইনকাম আসতো। ডিয়ার ফ্রেন্ডস, আজ যদি আমি মাই লাইফকে, যেদিন টিসি ডিস্ট্রিবিউটার এটিসি ছিলাম, সেই দিন যদি আমি নিজেকে বাহানা করতাম, ফাঁকি মারতাম, তাহলে কি স্যার এই বিপদের দিনে আমার এভরি মান্থ এই ইনকামটাকে আসতো? তাই আজকে মাই লাইফটা আমি আমার পরিবারের জন্য করছি। আমি আশা করব আপনিও আপনার ফ্যামিলির জন্য খালি 1 থেকে 3টে বছর সময় দিন, আপনার 3 পুরুষকে আপনাকে ভাবতে হবে না মারবে, এইটুকু আমি আশা করতে পারি। আর আজকে দাদু বাবা 3 পুরুষ চলে গেছে, সাইকেল ছিল না, সেখান থেকে 2খানা বাইক আর 2খানা কারের সাথে নিউ কার নিলাম 20 লাখ টাকার। আগামী 2 মাস হলো এই রুগী মানুষটা হয়ে 3খানা কার। আমি একটাই বলবো স্যার, আমাদের মতো রাস্তা থেকে রাজপ্রসাদে আনার মতো একটাই ভারতবর্ষের সিস্টেম, যার নাম হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড।